মৃত্যু, যে সত্যের সামনে রাজা আর সাধারণ মানুষ সবাই সমান। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পৃথিবীর প্রতিটি ধর্ম মৃত্যুকে ভিন্নভাবে দেখে। কেউ আগুনে দেহ বিলীন করে, কেউ মাটির নিচে সমাহিত করে, আবার কেউ মৃতদেহকে প্রকৃতির হাতে ছেড়ে দেয়। এগুলো কি শুধুই ধর্মীয় বিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভূগোল, আবহাওয়া, রাজনীতি আর প্রাচীন সভ্যতার বাস্তবতা? ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল টাইমস ফর ফ্যাক্টসে নতুন থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। হিন্দু ধর্মে দাহ সংস্কার। হিন্দুইজমে সাধারণত মৃতদেহ দাহ করা হয়। ধর্মীয় কারণ: বিশ্বাস করা হয় আগুন আত্মাকে মুক্ত করে। শরীর 5টি উপাদান দিয়ে তৈরি, আগুনের মাধ্যমে তা প্রকৃতিতে ফিরে যায়। পুনর্জন্মের ধারণার সঙ্গে দাহ জড়িত। ভৌগোলিক কারণ: প্রাচীন ভারতে বন ও কাঠ সহজলভ্য ছিল। উষ্ণ আবহাওয়ায় দ্রুত দাহ স্বাস্থ্যসম্মত ছিল। নদীকেন্দ্রিক সভ্যতায় গঙ্গার মতো নদীর গুরুত্ব ছিল বিশাল। ইসলামে কবর দেওয়া। ইসলামে মৃতদেহ দ্রুত কবর দেওয়ার নিয়ম রয়েছে। ধর্মীয় কারণ: কিয়ামতের দিনে পুনরুত্থানের বিশ্বাস। দেহকে সম্মানের সঙ্গে মাটিতে ফিরিয়ে দেওয়া হয়। সরলতা ও সমতার শিক্ষা। ভৌগোলিক কারণ: আরব অঞ্চলে কাঠের অভাব ছিল। মরুভূমিতে দ্রুত দাফন বাস্তবসম্মত ছিল। গরম আবহাওয়ায় দ্রুত সমাহিত করা স্বাস্থ্যগতভাবে জরুরি। খ্রিস্ট ধর্মে সমাধি। খ্রিস্টিয়ানিটিতে ঐতিহ্যগতভাবে সমাধি দেওয়া হয়। ধর্মীয় কারণ: যিশুর পুনরুত্থানের ধারণা। ভবিষ্যৎ পুনর্জীবনের বিশ্বাস। ভৌগোলিক ও রাজনৈতিক কারণ: ইউরোপে কবরস্থানের জন্য জমি বরাদ্দ ছিল। চার্চ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা। সমাধি সংস্কৃতিকে শক্তিশালী করে। শিখ ধর্ম। শিখিজমে অধিকাংশ ক্ষেত্রে দাহ করা হয়। কারণ: দেহকে অস্থায়ী মনে করা হয়। অহংকার ত্যাগ ও আত্মার যাত্রার ধারণা। হিন্দু সংস্কৃতির ঐতিহাসিক প্রভাবও রয়েছে। পার্সি ধর্ম ও টাওয়ার অফ সাইলেন্স। জোরোয়াস্ট্রিয়ানিজমে মৃতদেহকে ডক্ষুমা বা টাওয়ার অফ সাইলেন্সে রাখা হতো। ধর্মীয় কারণ: মৃতদেহকে অপবিত্র ধরা হয়। আগুন, মাটি ও জলকে পবিত্র মনে করে, তাই এগুলো দূষিত করা নিষিদ্ধ। ভৌগোলিক কারণ: শুষ্ক অঞ্চলে এই পদ্ধতি কার্যকর ছিল। শকুন মৃতদেহ দ্রুত সরিয়ে দিত। আসলে ধর্মীয় আচার অনেক সময় জন্ম নেয় বাস্তব পরিবেশ থেকে। যেখানে কাঠ ছিল সেখানে দাহ প্রচলিত হয়েছে। যেখানে মরুভূমি ছিল সেখানে কবর দেওয়া সহজ হয়েছে। যেখানে পবিত্র উপাদানের ধারণা ছিল সেখানে প্রকৃতিভিত্তিক সৎকার গড়ে উঠেছে। অর্থাৎ ধর্ম, ভূগোল, রাজনীতি আর মানুষের জীবনযাপন একসঙ্গে মিলে তৈরি করেছে মৃত্যুর পর মানুষের শেষ যাত্রার নিয়ম। মৃত্যুর পরে মানুষ কোথায় যায় তার উত্তর আজও অজানা। কিন্তু একটি বিষয় নিশ্চিত: প্রতিটি সভ্যতা, প্রতিটি ধর্ম মৃত্যুকে সম্মান করার নিজস্ব পথ তৈরি করেছে। কারণ শেষ পর্যন্ত মৃত্যু শুধু একটি সমাপ্তি নয়, এটা মানুষের বিশ্বাস, ইতিহাস আর সভ্যতার প্রতিচ্ছবি।